হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর ইতিহাসের পেজ নম্বর 48-এর প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? উত্তর হবে 5 জুন। 2 নম্বর প্রশ্ন হলো, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন? এর উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে। 3 নম্বর প্রশ্ন হলো, প্রথম সরকারি শিক্ষা কমিশন, যেটিকে হান্টার কমিশন বলা হয়ে থাকে, এটি গঠিত হয়? এর উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? এর উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। 5 নম্বর প্রশ্ন হলো, সর্বধর্ম সম্বন্ধের আদর্শ প্রচার করেছিলেন? উত্তর হবে শ্রী রামকৃষ্ণ। 6 নম্বর প্রশ্ন হলো, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল? এর উত্তর হবে সাঁওতাল বিদ্রোহের। 7 নম্বর প্রশ্ন হলো, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন? উত্তর হবে ভবানী পাঠক। 8 নম্বর প্রশ্ন হলো, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়? এর উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হলো, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন? এর উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। 10 নম্বর প্রশ্ন হলো, অস্ত্র আইন পাশ করেন? এর উত্তর হবে লর্ড লিটন। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন হলো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? এর উত্তর হবে সিভি রমন। 13 নম্বর প্রশ্ন হলো, মোপলা বিদ্রোহ হয়েছিল? এর উত্তর হবে মালাবার উপকূলে। 14 নম্বর প্রশ্ন হলো, লাঙল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো? এর উত্তর হবে তেভাগা আন্দোলন। 15 নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রথম মে দিবস পালিত হয়? এর উত্তর হবে 1923 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন হলো, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে লীলা নাগ। 17 নম্বর প্রশ্ন হলো, কোন বিপ্লবী টি.এন. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? এর উত্তর হবে রাসবিহারী বসু। 18 নম্বর প্রশ্ন হলো, নমশূদ্র আন্দোলন শুরু করেন? উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন হলো, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়? এর উত্তর হবে 1960 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো? এর উত্তর হবে হিন্দি। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? এর উত্তর হবে জীবনের ঝরাপাতা। 2 নম্বর প্রশ্ন হলো, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? এর উত্তর হবে উইলিয়াম কেরি, জশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। 3 নম্বর প্রশ্ন হলো, উলগুলান বলতে কি বোঝায়? এর উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? এর উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে, এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো, গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে, এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হলো, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো কোলদিঘির গোলামখানা, এটি ঠিক হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে এশিয়াটিক সোসাইটি, এর উত্তর হবে উইলিয়াম জোন্স। 2 নম্বরে আছে তেলেঙ্গানা আন্দোলন, এর উত্তর হবে ইয়ালো রেড্ডি। 3 নম্বরে আছে ভাইকম সত্যাগ্রহ, এর উত্তর হবে শ্রী নারায়ণ গুরু। 4 নম্বরে আছে
একা আন্দোলন? এর উত্তর হবে মাদারিপাশি। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হল ১৯ শতকের বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। ২ নম্বর বিবৃতি হল ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ৩ নম্বর বিবৃতি হল ইতিহাসে প্রীতিলতা ওয়েদ্দারের নাম স্মরণীয়। এর উত্তর হবে ব্যাখ্যা ১, চট্টগ্রামের অস্ত্রগার লুণ্ঠনের জন্য। ৪ নম্বর বিবৃতি হল অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। এর উত্তর হবে ব্যাখ্যা ২, গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ২ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে ২টি অথবা ৩টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ১১টি করতে বলেছে। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩-এর ১ নম্বর প্রশ্ন হল আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ৩-এর ২ নম্বর প্রশ্ন হল ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে? ৩ নম্বর প্রশ্ন হল হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? ৪ নম্বর প্রশ্ন হল ৩ আইন কি? ৫ নম্বর প্রশ্ন হল ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? ৬ নম্বর প্রশ্ন হল চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল? ৭ নম্বর প্রশ্ন হল জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? ৮ নম্বর প্রশ্ন হল নানা সাহেব কেন বিখ্যাত? ৯ নম্বর প্রশ্ন হল চার্লস উইলকিন্স কে ছিলেন? ১০ নম্বর প্রশ্ন হল জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? ১১ নম্বর প্রশ্ন হল তেভাগা আন্দোলনের দাবি কি ছিল? ১২ নম্বর প্রশ্ন হল ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ১৩ নম্বর প্রশ্ন হল অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? ১৪ নম্বর প্রশ্ন হল অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? ১৫ নম্বর প্রশ্ন হল স্যার সিরিল র্যাডক্লিফ কেন বিখ্যাত? ১৬ নম্বর প্রশ্ন হল পট্টি শ্রীরামলু কে ছিলেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।